অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট, এই দিনে দোয়া কবুল হয়। যে কোনো দোয়া আল্লাহর কাছে চাবেন কবুল হবে। এই দিনে সূরা কাহাফ পড়তে হয়, এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয়, গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয়। তাহলে প্রত্যেক কদমে 1 বছরের রোজা, 1 বছরের তাহাজ্জুদের নেকি হয়। নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে আমার ভাইরা 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আম্মা জানা এসে বলেন, আমরা তো সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলেই শেষ, কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ। মেয়েরা একটা মাসালা জানে না, যদি মেয়েরা এই মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে। মাসালাটা হলো, যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে, আপনি আমার স্বামী, সবই ঠিক আছে, আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান, এটা যদি কোনো মেয়ে বলতে চায়, ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে। কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসআলা আমার কাছে শোনার পরও বলবে না। এটা কেন বলবে না? কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম, এমন অত্যাচারী, বেশিরভাগ, সবার কথা বলছি না, যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে, ঠিক আছে স্বামী, সবই ঠিক আছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সব ঠিক আছে, মোহর ধার্য হয়েছে, এটা তো আমার প্রাপ্য, আল্লাহ কোরআনে বলছেন, অতএব এটা দিয়ে দেন। ছেলে বাসর থেকে পালায় দৌড় দিবে, বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে, আল্লাহ জানে আমারে কোথায় ঝুলায়। ঠিক না বে ঠিক? অথচ এটা ঠিক না, সব কথাই তো ঠিক ঠিক বলেন। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে, মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক, সে তেমনই অসহায়। কেন? হাসরের ময়দানে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে এই ভণ্ডদের তোদের বাবা বা ওলিরা কি যারা জান্নাতে নেবে? এই বেটা গাছাখোর, বেটা বদমাশ, কোরআন নাই, হাদিস নাই, পরকালের চিন্তা নাই, আইসাই কয় আমরা মাজারের ভক্ত ওলি। তোমরা মাজার ভক্ত, মাজার পূজারী, ওলিদের ভক্ত না। কি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম, আমি একদিন বসে থাকতাম, বাংলাদেশের প্রত্যেকটা মাথাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতাম। ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে, পাপ হইছে, আরে পাপ তো সবার আছে, আপনারা সবাই পাপী, সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে, ওযু করে, জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আসিয়া আল্লাহর সামনে একবার মাথা নত করেছে, পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই। আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো। অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা, বলল দুইজন নাকি ঈমান এনেছো লুকিয়ে লুকিয়ে, এক আল্লাহরে ছাড়ো, আমি ফেরাউনরে সেজদা দাও। এরা বলল জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন দিব কিন্তু ঈমান দিব। প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে, তাড়াতাড়ি আমার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। সে বলে না, জীবন যাবে ঈমান যাবে না। বলল তাই নাকি, দেখি তোমার ঈমানের কত পাওয়ার। জল্লাদরে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো, তৈল গরম করো, দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও। কল্পনা করতে পারেন? দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে, বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে, আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে, মা চিন্তার কারণ নাই, এটা উত্তপ্ত তেল নয়, এটা জান্নাতের বাগান। ভয় নাই মা, তুমি চলে আসো, তুমিও লাফিয়ে পড়ো, শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো। মহিলার ঈমান আরো বেড়ে গেল। সে বলল আমি, জীবন যাবে ঈমান যাবে। ফেরাউন বলল তোর ঈমান কত আমি দেখে নেব। এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়া রে ফেরাউন বলল, আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো, আমারে সেজদা দাও। আসিয়ারও এক কথা, জীবন দিব ঈমান দিব।
ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব, বউ হয়েছিস, আই ডোন্ট কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো, তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আসিয়া চিৎকার মারে। ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল। আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর, আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে। বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল-আকসা। 1 2 3 4, genocide no more, from the river to the sea, Palestine will be free. Nare takbir. Wa ma alayna illa al-balagh. Assalamu alaikum.